সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রামদাস নামের এক জেলেকে বালু উত্তোলনকারীরা সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে লিটন দাস নামের আরেক জেলেকে অপহরণ করা হয় বলে জানা গেছে। সোমবার বিকেলে উপজেলার বারককুণ্ড এলাকায় সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে। অপহরণকৃত জেলে লিটন দাসকে উদ্ধার করা হয়েছে, তবে সাগরে নিখোঁজ রামদাসকে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। আমার স্বামী সকাল 10টা বাজে সাগরে গেছিল মাছ ধরার জন্য। তাদের সাথে একটু তর্ক করছিল, যারা মানুষের সাথে আমার স্বামী আমার দেবর সব তর্ক করার পর বাজারের মানুষগুলো আমার স্বামীকে মেরে সাগর মধ্যে ফেলে দিছে। আর আমার দেবর ছোট ভাই ওনাকে উৎসাহ নিয়ে চলে গেছে বাজারের মানুষগুলো। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে রামদাস ও লিটন দাস দুই ভাই মিলে নৌকায় সাগরে মাছ ধরতে যান। সমুদ্র থেকে ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাদের জাল ছিঁড়ে যায়। এ বিষয়ে তারা দুই ভাই বালু উত্তোলনকারী ড্রেজারের দায়িত্বরত ব্যক্তিদের কাছে প্রতিবাদ করতে গেলে ড্রেজার থেকে ধাক্কা দিয়ে সাগরে ফেলে দেওয়া হয় রামদাসকে। আরেক ভাই লিটন দাসকে অপহরণ করে বালখেটে করে নিয়ে যায় বালু উত্তোলনকারীরা। স্থানীয় জেলেদের দাবি, দীর্ঘদিন অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলন করছে কিছু দুষ্কৃতকারী, কিন্তু তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা নীরব থাকায় এমন দুর্ঘটনা ঘটে। আমার স্বামী আমার কাছে ফিরে যান, আমার আর কিছু চাই না। আমার স্বামী ছোট্ট মেয়েকে নিয়ে কি করবো, ছোট্ট 5 বছরের মেয়ে। আমার স্বামী ছাড়া আমার আর কিছু। এদিকে সাগরে নিখোঁজ স্বামী রামদাসকে খুঁজে পেতে 5 বছর বয়সী কন্যাকে নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্ত্রী কণিকা দাস। এ সময় তিনি বলেন, আমার স্বামী অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মেরে সমুদ্রে ফেলে দেয় এবং আমার দেবর লিটন দাসকে অপহরণ করে নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।